দিরাঙের সবুজ উপত্যকা আর ঠান্ডা হাওয়া যেন আজও মন ভরেনি। অনেক কিছুই হয়তো দেখা বাকি রয়ে গেল, কিন্তু পাহাড়ি পথের নিয়মিত এই পিছুটান রেখেই এগিয়ে যেতে হয় নতুন গন্তব্যের দিকে। আজ আমরা দিরাংকে বিদায় জানাবো। এখন আমাদের আজ নতুন ঠিকানা হবে বরফের দেশ তাওয়াং। কিছু মধুর স্মৃতি এখানেই রেখে গেলাম, বাকি স্বপ্নের খোঁজে পথ চলা শুরু হলো। সবাইকে সুপ্রভাত জানিয়ে শুরু করি আজকের ভিডিও। আজ 11ই মে 2026 সোমবার। এখন সময় সকাল 7:30 বাজে। এই মুহূর্তে আমরা আছি দিরাঙে। এখানে সমুদ্রপৃষ্ঠ থেকে 4,900 ফুট উচ্চতা। আমরা এখান থেকে আজকে 8:30টার সময় বেরোচ্ছি এই দিরাং থেকে তাওয়াংয়ের উদ্দেশ্যে। আমরা পথে প্রথম আমরা যাব বৈশাখী মিলিটারি চেকপোস্টে। সেটা এখান থেকে প্রায় 30 থেকে 40 কিলোমিটারের মধ্যে, ঘন্টা দুয়েকের মধ্যে আমরা নিশ্চয়ই পৌঁছে যাব। সেই মিলিটারি চেকপোস্ট ক্রস করে আমরা যাব শিলাপাসে। 13,721 ফুট উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে সেই শিলাপাস, বিখ্যাত শিলাপাস আপনারা জানেন। তারপর কিছুটা দূরে যশবন্তগড় মেমোরিয়ালে আমরা যাব, সেটা ভালোভাবে দেখে নিয়ে তারপর আমরা যাব নুরাং জলপ্রপাতে। এই হলো আজকে আমাদের প্রোগ্রাম। আর নুরাং দেখেই আমরা যাব তাওয়াং। চলুন আমাদের সঙ্গে সঙ্গে আপনারাও চলুন। এখন আমাদের ঘড়িতে সকাল 8:25। আমরা রওনা দিচ্ছি এই দিরাং থেকে তাওয়াংয়ের উদ্দেশ্যে। চলুন, পথে যেতে যেতে কথা হবে। আমরা সব রেডি, আমরা এখন রওনা দিচ্ছি দুর্গা দুর্গা বলে। সময় সকাল 7:25। আজ 11ই মে 2026 সোমবার। এখন আমরা রওনা দিচ্ছি দিরাং থেকে তাওয়াংয়ের উদ্দেশ্যে। আমাদের প্রথম গন্তব্য হলো বৈশাখী মিলিটারি চেকপোস্ট। এখান থেকে প্রায় 35 কিলোমিটার দূরত্ব। প্রায় 2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব আশা করছি। আমরা এখন আছি 4,900 ফুট উচ্চতায়। আমরা তারপর এই বৈশাখী মিলিটারি চেকপোস্টে, ওখানে প্রায় 11,246 ফুট উচ্চতা। যাই হোক, এই দ্বিতীয় বাসের সমস্ত সহযাত্রী বন্ধু, তাদের আমি পরিচয় করিয়ে দিচ্ছি। উদয় দাস, আসামে বাড়ি তো? তোমার গাড়ি নিতে হলে কত দিতে হবে? পার ডে কত আসাম থেকে এখানে যদি আসে? এই আসাম টু আসাম তাওয়াং আসবে পার ডে 10,000। তোমার নাম্বারটা বলে দাও। ঠিক আছে, থ্যাংক ইউ। দিরাঙের এই রাস্তাঘাট খুবই আঁকাবাঁকা। গতকাল আমরা যখন ভালুকপং থেকে দিরাং আসছিলাম, আমাদের এই সহযাত্রী বন্ধু অসুস্থ হয়ে পড়েছিল। ম্যাডাম, কি জন্য আপনার এত বমি পাচ্ছিল? আমি ভালোই ছিলাম, কিন্তু ওখান থেকে আমরা যখন রওনা হলাম, ভালুকপং থেকে রওনা হয়েছি ঠিকই ছিলাম। তারপরে যখন পাহাড়ের এঁকো বেঁকো পথ দিয়ে যখন এগিয়ে যাচ্ছিলাম আমরা, তখন কেন মানে পেট একদম মনে হচ্ছে ভেতরটা একদম গোলাচ্ছিল, যেহেতু আঁকা বাঁকা পথ দিয়ে ওপরে আমরা এগিয়ে চলছিলাম। আর অনেকটাই উঁচু, সমতল থেকে অনেকটাই উঁচু, সেই জন্যই আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিল। ঠিক আছে, ভমিটিং হওয়ার পর আজকে একদম আজকে ভালো আছি, শেষ পর্যন্ত ভালোভাবে পৌঁছতে পারি সেই আশা রাখছি। ঠিক আছে, সবাই মিলে যেন খুব মজা করে সময়গুলো কাটাতে পারি। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদের দুজন সহযাত্রী বন্ধু বরানগর থেকে এসেছেন। নন্দ দত্ত, অমিতা দত্ত। আমার নাম সুকান্ত দত্ত। শম্পা দত্ত। শিলাপাসের আবহাওয়া কেমন থাকবে আশা করছেন আজকে? আমি তো আশা করছি আজকে যেন সুন্দর সানি ওয়েদার থাকে। বর্তমানে এখন তো পুরো সানি ওয়েদার চলছে। আমরা 13,721 ফিট উপরে উঠবো। ভারতবর্ষের তৃতীয় উচ্চতায় উঠবো এবং ওখানে এনজয় করার জন্য আমরা যাচ্ছি, যাতে করে ঐতিহাসিক জায়গাটা সুন্দরভাবে উপভোগ করতে পারি এবং ওই বীর জওয়ানদের জন্য আমাদের একটা স্যালুট দিতে পারি। আমাদের চন্দননগরে ব্রাহ্মণপাড়ার রায়চৌধুরীদা যাচ্ছেন আমাদের সঙ্গে। রায়চৌধুরীদা, কেমন লাগছে? শরীর ঠিক আছে তো? হ্যাঁ, শরীর ঠিক আছে। বৌদির শরীর ঠিক আছে? এনজয় করছেন তো? এই বয়সে এসছেন, কষ্ট করে এনজয় করবেন, প্রাণ মন খুলে এনজয় করবেন। খাওয়া দাওয়া করছেন তো ঠিক মতো? আচ্ছা আচ্ছা, বলুন, এখন আমরা যাচ্ছি বৈশাখী মিলিটারি ক্যাম্পে। ওখানে আমাদের প্রহরীরা ওখানে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। তাদের সম্পর্কে 2 লাইন বলুন আপনি। তাদের শুভকামনা। নতুন করে কি বলবো, তারা তো যখন আমাদের সঙ্গে
এখানে চীনা অনুপ্রবেশ ঘটেছিল, সেই সময় তারা আমাদের দেশকে রক্ষা করার জন্যে প্রাণপাত করেছে। তাদেরকে আমরা যাব, শ্রদ্ধা জানাবো। আমরা চন্দননগর থেকে আসছি। কেমন লাগছে ডলফিনের সঙ্গে আপনারা খুবই বেড়াতে ভালো। এসেছেন? খুব সুন্দর, খাওয়া দাওয়া কেমন? অপূর্ব, বেড়ানো খুব বেড়ানো সুন্দর। খুব ভালো হচ্ছে। শরীর ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে, এনজয় করছেন? হ্যাঁ। এই যে আমরা অরুণাচল প্রদেশে, অরুণের উদয়, প্রথম কিরণ পড়ছে আমাদের এই অরুণাচল প্রদেশে। এখন আবহাওয়া এই মুহূর্তে কেমন? আবহাওয়া খুবই সুন্দর, তবে হালকা মেঘ আছে, কিন্তু তাও ঠিক আছে। ঠিক আছে, আশা তো করছি মেঘ থাকলেও থাকতে পারে, তবে রোদ্দুরও পাবো। ঠিক আছে, ওকে, অনেক ধন্যবাদ। আজকে আশা করছি জার্নি ভালো হবে, এবং যেখানে যাচ্ছি সৈনিকরা আমাদের সবসময় পাহারা দিচ্ছে, যার জন্য আমরা নিশ্চিন্তে ঘুমিয়ে থাকতে পারি। তাদেরকে দেখতে যাব কি অবস্থায় তারা আছে। আকাশ দেখুন, নীল আকাশ, শিলা টপ 51 কিলোমিটার, জুম 90 কিলোমিটার, যশবন্তগড় 71 কিলোমিটার। রুদ্রোজ্জ্বল আবহাওয়া, খুবই মনোরম পরিবেশ। একটা ছোট নালা পাস করছি আমরা এখন, দিরাং নদীকে আমরা পাস করছি। দিরাং নদীটা আপনাদের দেখাচ্ছি। এখানে জলের তীব্র বেগ আছে, গতিবেগ তীব্র, কিন্তু এখানে নাব্যতা খুবই কম। বিরাট বাঁক, সিকিমে যেমন বাঁক থাকে এখানেও তেমনি বাঁক। এখানে রাস্তাকে রিপেয়ার করা হচ্ছে। ওদের একটা তথ্য দিচ্ছি, এই যে দিরাং থেকে আমরা তাওয়াং যাচ্ছি, আমরা এটা ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে যাচ্ছি। এটা NH13 ন্যাশনাল হাইওয়ে। খুবই সুন্দর রাস্তা, মেরামতি করা হয় সময় সময়ে। দেখুন, পাহাড়ি রাস্তা বলে আপনার বোধই হবে না, খুবই সুন্দর রাস্তা এই অরুণাচল প্রদেশের রাস্তা। যদিও আঁকাবাঁকা রাস্তা, তবু মনোরম। আর দেখুন সুউচ্চ পাইন গাছ, এত সবুজের সমাহার মনে হয় উত্তর পূর্বাঞ্চলের রাজ্য অরুণাচল প্রদেশ ছাড়া কোথাও নেই। খুবই সুন্দর। আপনারাও অন্তত একবার এই অরুণাচল প্রদেশের পশ্চিম প্রান্তে ঘুরে যাবেন। এখানে রাস্তাঘাট এবং পর্যটনের জন্য সমস্ত কিছুই একদম প্রস্তুত। এখানে একটা ছোট্ট জনপদ এবং শহরের মতো আছে। দেখুন, আকাশের রং খুব সুন্দর, নীল আকাশ। আমাদের গন্তব্য এই দিরাং থেকে তাওয়াং। এই তাওয়াংয়ের রাস্তা হলো NH13, আর এই রাস্তা খুবই সুন্দর, তবে রোমাঞ্চকর এবং চ্যালেঞ্জিং। আঁকাবাঁকা রাস্তা, সুন্দরী উপত্যকা ছেড়ে আমরা এখন তাওয়াংয়ের পথে চলেছি। ওদের দেখা দিয়েছে, দেখুন আবার রোদ ঝলমল চলে এসছে। তুমি দেখা যাচ্ছে শিলাপাস, আমাদের পৃষ্ঠ থেকে 13,721 ফুট উচ্চতায়। ওখানে আমরা যাবো, ওই যে শিলাপাস দেখা যাচ্ছে, ওখানে রোদ আসছে। সাঙ্গে টাউন আসছে 107, জুম 69, শিলা টপ 30 কিলোমিটার। আমাদের ঘড়িতে এখন 9:45 বাজে। এখানকার আবহাওয়া বিচিত্রভাবে পরিবর্তন হয়ে গেল। দেখুন, মনে হচ্ছে মেঘলা এবং কুয়াশায় ঢেকে গেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। আপনাদের দেখাচ্ছি সেই আবহাওয়াটা। কিছুটা রোদ আছে, কিছুটা মেঘলা, কোনো কুয়াশায় ছেয়ে গেছে। যশবন্তগড় 18 আর যশবন্তগড় 38। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি বৈশাখী মিলিটারি চেকপোস্টে। আমাদের সামনেই বৈশাখী মিলিটারি চেকপোস্ট। আমি আপনাদের সমস্ত কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই বৈশাখী মিলিটারি চেকপোস্ট। আপনারা সঙ্গে থাকবেন। আমরা দিরাং থেকে রওনা দিয়েছিলাম সকাল 8:30টায়, এখন সময় সকাল 10টা বাজে। আমরা পৌঁছে গিয়েছি 35 কিলোমিটার অতিক্রম করে এখন এখানে বৈশাখী মিলিটারি চেকপোস্টে। এই বৈশাখী মিলিটারি চেকপোস্টের উচ্চতা হলো সমুদ্রপৃষ্ঠ থেকে 11,246 ফুট। চলুন আমরা দেখি। এখানে রয়েছে ওয়ার মেমোরিয়াল, সেটাও আমরা দেখব, সেই সমস্ত আপনাদের দেখাবো। চলুন আমাদের সাথে সাথে চলুন। সেলা ওয়ারিয়ার ডিফেন্ডিং দ্য নেশন, বৈশাখী। আপনাদের পুরো এরিয়াটা দেখাচ্ছি।
জিয়াংনাম। শিলা ওয়ারিয়ার্স। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি সেলা ওয়ারিয়ারে। আপনারা জানেন এই বৈশাখী মিলিটারি চেকপোস্টে আমাদের সেনাবাহিনী কত প্রতিকূল আবহাওয়ার মধ্যে এখানে অতন্দ্র প্রহরীর মতো আমাদের ভারতকে রক্ষা করছে। তাদের জানাই আমি স্যালুট। শাইন ডাইন ডিসকভার। সেলা ওয়ারিয়ারের এখানে ক্যাফে এবং ট্যুরিস্ট ফ্যাসিলিটি আছে, আপনাদের দেখাচ্ছি। नमस्ते, हम लोग महाराष्ट्र से आए हैं। वो बॉम्बे, पुणे और बड़ौदा अलग अलग जगह से आए हैं और हम लोग ये अरुणाचल प्रदेश देखने घूमने आए हैं। चेक पोस्ट बहुत मस्त लगा। बहुत ठंडी है, जो हमको आदत नहीं है मुंबई वाले को ना, कभी तो ज्यादा। इंडियन आर्मी। हाँ वो तो हाँ। सैल्यूट এখানে সেনাবাহিনীর একটা শপ আছে, আপনারা এখানে আসুন। এখানে মোটামুটি রিজনেবল প্রাইসই পাওয়া যায়। সকাল 9:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত এই শপ খোলা থাকে। এখানে চা পাবেন, বিভিন্ন সোয়েটার পাবেন, টুপি পাবেন। আমি তো এই টুপিটা নিলাম আর এই হাতের গ্লাভস। 720 টাকা আমার টোটাল খরচা হলো। মোটামুটি মনে হচ্ছে ভালোই হবে। এটা 600 টাকা আর এটা 120 টাকা। এছাড়া ছাতা পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকম রেইনকোট পাওয়া যাচ্ছে, সব কিছু পাওয়া যাচ্ছে। আপনারা এই বৈশাখী মিলিটারি চেকপোস্টে এলে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। রয়েছে টয়লেট, আপনারা এলে টয়লেট ব্যবহার করতে পারবেন। আমাদের ঘড়িতে বাজে 11:30। আমাদের এই বৈশাখী মিলিটারি চেকপোস্ট দেখা হয়ে গেছে। এখন আমরা বাসে গিয়ে উঠবো। এর পরের গন্তব্য আমাদের সেলা পাস। বৈশাখী মিলিটারি চেকপোস্ট থেকে আমরা রওনা দিলাম। আমরা এবার 13,721 ফুট উচ্চতায় সেলা পাসে যাচ্ছি। বিখ্যাত সেলা পাস আপনাদের দেখাবো, আপনারা সঙ্গে থাকবেন। এখানকার বৈশাখী মিলিটারি চেকপোস্ট থেকে সেলা পাসের দূরত্ব 20 কিলোমিটার। আমাদের সময় নেবে প্রায় ঘন্টাখানেক। চলুন আমরা সেলা পাসের উদ্দেশ্যে যাই। আর আপনাদের জানিয়েছি সেলা পাসের উচ্চতা ভূপৃষ্ঠ থেকে 13,721 ফুট। আমাদের লাদাখের পরেই এটা দ্বিতীয় সর্বোচ্চ এই সেলা পাস, যেখান দিয়ে ন্যাশনাল হাইওয়ে গেছে। আপনাদের সব কিছু দেখাবো, আপনারা শুধু আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন, তাহলে সব কিছু জানতে পারবেন। যে সামনে বাঁ দিকে দুটো চামদিগাই দেখুন। বিখ্যাত সেলা পাস, যেখানে আপনারা জানেন 1962 সালে এবং তার আগে 1959 সালে এখানে আমাদের চীন এবং ভারতের যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে চীন পরাস্ত হয়ে পরে তারা ফেরত যায়। প্রথমে তারা তাওয়াং দখল করে। সেই তাওয়াং দখল করার পর ওরা আসামের দিকে রওনা দিয়েছিল। 17 নভেম্বর 1962 সালে আমাদের এইখানকার 4th গাড়োয়ালের রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত চীনাদের MMG মাঝারি মানের মেশিন গানটি দখল করে নেন। তারপর চীনারা আর তাওয়াংয়ে দখল রাখতে পারেনি। তারপর তারা ফিরে যেতে বাধ্য হয়। কোনো কুয়াশায় ছেয়ে গেছে, রাস্তা কিছুই দেখা যাচ্ছে না। দেখুন, ঘন কুয়াশায় একদম ছেয়ে গেছে। চ্যালেঞ্জিং রাস্তায় আমাদের ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছে, আপনাদের দেখাচ্ছি। 10 হাত দূর থেকেই কিছু দেখা যাচ্ছে না। তার বাঁ দিকে দেখতে পাচ্ছেন এই যে বরফগুলো দেখা যাচ্ছে। এখন আমরা অনেকটা উপরে উঠে এসেছি। ডান দিকে বরফ দেখা যাচ্ছে, সাদাগুলো বরফ। সামনে বরফ আছে দেখুন। ঘন কুয়াশায় ঢেকে গেছে। আমরা প্রায় সেলা পাসের
চলে এসেছি। ওয়েলকাম সেলাপাস। আমরা ঢুকে যাচ্ছি সেলাপাসে। চারদিকে একদম বড়। এইমাত্র আমরা সেলাপাসে পৌঁছে গেলাম। আমাদের ঘড়িতে এখন বাজে 11:20 বাজে। আমরা রওনা দিয়েছিলাম ডট 8:30টায় রওনা দিয়েছিলাম। আমরা প্রায় 55 কিলোমিটার অতিক্রম করলাম দিরাং থেকে, আর বৈশাখী থেকে এটা 20 কিলোমিটার। আমাদের রাস্তা গাড়ি সবই খুব সুন্দর। আমরা এখন আছি 13,700 ফুট ওপরে। জায়গাটার নাম হচ্ছে কি সেলা পাস। সেলা পাসের পাশেই হচ্ছে সেলা লেক। সেলা লেকও আছে। এখন পুরো ফগ ওয়েদার, তাই জন্য বোঝা যাচ্ছে না। আশা করি যদি ফগ চলে যায় তাহলে আপনাদের দেখাতে পারি হয়তো। আমাদের ডলফিনের ম্যানেজার কৌশিক বাবু আমার সঙ্গে আছেন। খুবই সুন্দর উনি যেভাবে ডাইরেকশন দিচ্ছেন আমরা সেভাবে ঘুরছি। আমাদের খুব এনজয় করছি এই ট্যুরে। এখানে আমরা 11:40 অবধি টাইম দিচ্ছি সবাইকে। আচ্ছা আচ্ছা, তার মধ্যে সবাই ঘুরে পৌঁছে গাড়িতে যাবে। আবার ঠিক আছে, থ্যাংক ইউ। এখানটাতেই আছে শিলালেক। পুরো একদম কুয়াশায় ছেয়ে গেছে। আপনারা জানেন এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 13,700 ফুট উচ্চতায়। এখানে আমাদের এটা হলো দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ, যেখান দিয়ে রাস্তা গেছে, ন্যাশনাল হাইওয়ে গেছে। আমাদের লে লাদাখ এর থেকে একটুখানি উঁচু, এটা দ্বিতীয় উচ্চ 13,700 ফুট। আই লাভ সেলাপাস। আর এখানটায় বিআরও ওয়েলকামস ইউ টু সেলাপাস। 13,700 ফুট উচ্চতায় সেলাপাস। আপনাদের চারদিকের পরিবেশ দেখাচ্ছি। সতেরোই নভেম্বর 1962 সালে চীনা সৈন্যরা এই সেলাপাস দিয়ে আমাদের এই তাওয়াংয়ে ঢোকে। এই মুহূর্তে এখানকার ছবি দেখুন, কত লোক এসছে এখানে। কেমন লাগলো সেলাপাস এসে? খুব সুন্দর, খুব সুন্দর। আর কি লাগলো? খুব সুন্দর। কোনো শ্বাসকার্যের অসুবিধা নেই তো? না, কোনো অসুবিধা নেই। ম্যাডাম কেমন লাগলো? না, শ্বাসকষ্টের কোনো অসুবিধা নেই, খুব সুন্দর লেগেছে। তবে এত ফগ যে সামনে বলছে ওই লেকটা দেখা যাচ্ছে না, তাই আমরা দুর্ভাগ্যবশত। বুঝতে পারছি লেক, কিন্তু লেক দেখতে পাইনি। আপনার কেমন লেগেছে? ভীষণ ভালো। আমি তো ভাবতেই পারিনি যে 13,700 ফিটে এতক্ষণ আমরা ওয়েট করতে পারবো। আপনার কেমন লেগেছে? খুব অপূর্ব এই জায়গাটা, এত সুন্দর যে চিন্তা করা যায় না। খুব ভালো লেগেছে তো? দারুণ দারুণ। সেলাপাস খুব ভালো লেগেছে তো? বাহ, গুড। দারুণ। এই যে আমাদের সহযাত্রী বন্ধুরা গাড়িতে উঠছেন, এই শিলাপাস দেখা হয়ে গেল। এবার আমাদের বাস এখান থেকে ছাড়বে। সময় 11:45। আমরা এই শিলাপাস থেকে রওনা দিলাম এবার যশবন্তগড়ের উদ্দেশ্যে। আমাদের সহযাত্রী বন্ধুদের কারোই কোনো তেমন অসুবিধা হয়নি শ্বাসকার্যের জন্য। শ্বাসকার্য মোটামুটি সবাই ঠিকই আছে, কোনো রকম ব্রিদিং প্রবলেম হয়নি। এই 13,721 ফুট উচ্চতা জয় করে আমরা এবার উত্তরাইতে নামবো। চড়াই প্রায় শেষ, এরপর আমরা নিচের দিকে নামছি। শিলাপাস ক্রস করে আমরা চলে আসছি নিচের দিকে নামছি। দেখছেন শিলালেকের এই শেষ পয়েন্টে আমরা শিলালেকের জলে দেখা পেলাম, আপনাদেরও দেখাচ্ছি। এখানে শীতকালে একদম পুরো বরফ হয়ে যায়, ফ্ল্যাগগুলো উঠছে। আর এই শিলালেকে আমরা দাঁড়িয়ে আছি, আপনাদের জন্য ছবি তুলছি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। তবে ভিডিওটি যদি কিছুমাত্র আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যারা এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার।